ডিভোর্স হওয়ার মেন কারণ হচ্ছে মেয়েদের জেদ, অহংকার, মুখে গালিগালাজ, কথায় কথায় মিথ্যে কথা বলা, এই কারণে মেয়েদের ডিভোর্স হয়। এই ডিভোর্স হওয়া মেয়েদের বিয়ে করার আগে একবার ছেলেরা সাবধান হয়ে যাবেন। কারণ মেয়েদেরই দোষ থাকে ডিভোর্স হওয়ার পেছনে। এরা কখনোই বলে না। এরা যখন ডিভোর্স হয়ে মেয়েদের বিয়ের প্রস্তাব আসে তখন এরা কি বলে, মেয়েটা বা মেয়েদের পরিবার বলে যে আগের ছেলেটা তাকে মারধর খেত, মদ খেত, মদ গাঁজা এসব খেত, এরকম মিথ্যা প্রস্তাব দেয়, তাকে মেয়েটাকে মারধর করতো, এইসব মিথ্যা প্রস্তাব দেয়। অ্যাকচুয়ালি সেটা নয়। মেয়েদের ডিভোর্স হওয়ার মেন কারণ হচ্ছে মেয়েদেরই মূল কারণ। এরা এরা অ্যাকচুয়ালি এইসব মেয়েদের মুখে গালিগালাজ, জেদ, অহংকার, এরা কখনো মিথ্যা কথা বলা, এরা কখনো নিচ্ছে হতে জানে না। এরা স্বামীর কাছে কখনো নিচ্ছে না। স্বামী সব সময় পয়সা ইনকাম করে দেয় তাদের স্ত্রীর ছোটো ছোটো ইচ্ছা পূরণ করে, কখনো একবার ভাবে না মেয়েরা ভাবে আমরাই সব কিছু বড়। মেয়েদের পেটে ছেলেরা জন্ম নিয়েছে মানে এটা নয় যে মেয়েরা একটা মেয়ে সব সময় মেয়েদের সব সময় ছেলেদের কাছেই তারা আশ্রয়। কেন, যখন একটা বাচ্চা বয়স তার পিতার কাছে আশ্রয় থাকে, যখন বিয়ে হয়ে যায় তার স্বামীর কাছে আশ্রয় থাকে, যখন বুড়ো হয়ে যায় সেই মেয়েটার ছেলের কাছে আশ্রয় হয়। কিন্তু একবারও ভেবে দেখেছে যে আমরা সব সময়, মেয়েরা কখনো ভেবে দেখেছে যে আমরা সব সময় পুরুষের নিচেতেই থাকি, আমরা পুরুষের আওতায় থাকি? কিন্তু মেয়েরা ভাবে যে আমরা অনেক কিছু, অনেক বড়, আমাদের কথাই ছেলেরা বসবে উঠবে। এই জন্যে এই মেয়েরা সব সময় উঁচু হয়ে চলে বলেই মেয়েদের ডিভোর্স হয়। আর এইসব ডিভোর্সে মেয়েদের কখনো বিয়ে করতে যাবে না। বিয়ে করলে তার জীবনে অশান্তি লেগেই থাকবে। এইসব মেয়েদের থেকে সবসময় সাবধান থাকবেন, আমি ভালো কথাই বলছি। এইসব মেয়েদের কখনো বিয়ে করে না। যে মেয়ের জেদ, অহংকার, মুখে গালিগালাজ, আর কখনো নিচে হতে জানে না, আর সব থেকে হচ্ছে কথায় কথা মিথ্যা কথা বলে, এইসব মেয়েদের শান্ত ভাব থাকে না, এদেরকে কখনো বিয়ে করবেন না। আপনি সম্পূর্ণ বরবাদ হয়ে যাবেন। এক নম্বর তুমি মায়ায় পড়ে বরবাদ হবেন এইসব মেয়েদের কাছে। আর মেয়েরা কখনো মায়া জিনিসটা বোঝে না। এদের মায়া জন্মালেও এরা গোসলের পর সব কিছু ভুলে যায়। এদের কাছে মায়া কোনো কাজ করে না। এইসব মেয়েদের কাছে মাথায় তো কোনো জিনিসই ফিল হয় না। অনুশোচনা বলতে কিছুই থাকে না। আক্ষেপ, অনুশোচনা এসব কিছুই থাকে না। এদের মেয়েদের কখনো বিয়ে করবেন না, আমি বলে দিচ্ছি। আপনি চিরকাল পস্তাতে হবে। এইসব মেয়েদের কখনো ডিভোর্সে মেয়েদের বিয়ে করার আগে 1000বার চিন্তা করবেন। কেন দুনিয়া মেয়ে নাই যে ডিভোর্সি মেয়েকে বিয়ে করতে হবে? ডিভোর্সি মেয়েদের কখনো বিয়ে করেন না, আপনার জীবন বরবাদ হবেই হবে। যেসব মেয়েদের জেদ, অহংকার, মুখে গালিগালাজ, কথায় কথায় মিথ্যা কথা বলে, আপনি যাচাই করে নেবেন তার সঙ্গে ফোন কলের মধ্যে এই মানুষটা মিথ্যা কথা কি বলছে কি না বলছে। যদি এইসব হয়ে থাকে তাহলে মেয়ে থেকে দূরে থাকাই ভালো। কখনো মায়ায় জড়েও না। এইসব মেয়েরা মায়ায় জড়াতে থাকে ছেলেদের, আর যায় মা জানে। এইসব মেয়েরা এখন বুঝতে পারে না, যখন ডিভোর্স হয়ে এইসব মেয়েদের যখন বিয়ে হতে চায় না, তো রূপ অহংকার যখন চলে যায়, তো বিয়ে হচ্ছে না, তখনই সেই মেয়েটা বুঝতে পারে। এইসব মেয়েরা ভাবে বাপ মা বেঁচে আছে, আমাদের দেখছে বলে আমাদের চলে যাচ্ছে, বাপ মা চিরকাল বেঁচে থাকবে না। ভাইদের বিয়ে হয়ে গেল, ভাইরা স্ত্রীর কথাই শুনবে, তখন তার বোনের কথাও নেবে না। তখন এই মেয়েটাকে পস্তাতে হবেই হবে চিরকাল। এইসব মেয়েদের থেকে সাবধান থাকো, আর এইসব মেয়েকে কোনোদিন বিয়ে করো না।